যত বড় তারকা দিয়েই দোকান উদ্বোধন করা হোক না কেন, বা যদি আপনার কোয়ালিটি এবং কাপড় যদি ভালো না থাকে, আপনি তো দর্শকদের মনে বা ক্রেতার মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন না। মৌসুমী মার্ট আজকে 1972 সাল থেকে বাংলাদেশে কাপড়ের জগতে রয়েছে। তারা অনেক ধরনের কাজ করে থাকে, তারা অনেক ধরনের কাপড়ের সাথে সংযুক্ত রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন পণ্য। এবং তাদের যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে, এত বছর ধরে যে কনসিস্টেন্সি তারাই মার্কেটে আছে, আমার মনে হয় এটা খুবই সুন্দর একটা ব্যাপার। এবং তাদের আজকে যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট ওপেন হতে যাচ্ছে, তাদের অনেক বড় সুন্দর শোরুম করেছে। আমি অপেক্ষা করছি ভিতরটা ঘুরে দেখার জন্য, এবং হোপফুলি ঈদের শপিংও করতে পারি এখান থেকে, ইউ নেভার নো। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড, এবং মৌসুমী মার্টকে অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমার মনে হয় এটা এত বছর ধরে 1972 সাল ধরে আছে, এই যে কনসিস্টেন্সিটা, এটাই কিন্তু বলে দেয় যে এদের কাজ কতখানি ভালো। যেই যত বড় তারকা দিয়েই দোকান উদ্বোধন করা হোক না কেন, যদি আপনার কোয়ালিটি এবং কাপড় যদি ভালো না থাকে, আপনি তো দর্শকদের মনে বা ক্রেতার মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন না। আমার মনে হয় সেটা মৌসুমী মার্ট খুব ভালো করে পেরেছে, দেখেই এত বছর ধরে তারা বাংলাদেশিদের মাঝে বেঁচে আছে। ঈদে অনেকগুলো সিনেমা আসছে, এই সিনেমা নিয়ে যদি কিছু বলেন। আমি খুবই খুবই এক্সাইটেড এবার ঈদের সিনেমা নিয়ে। আমার মনে হয় আবারও বাংলাদেশের সব কিছু এখন আবার ঠিক হতে যাচ্ছে এবং ঠিক হয়ে গেছে, এবং এই সময় যখন আরও নতুন সিনেমা দর্শকদেরকে আরও হলমুখী করবে। রোজার থেকেই তো আসলে আমরা একটা উৎসব মুখর একটা মাইন্ডসেটের মধ্যে চলে যাই, এবং সেখান থেকে এখন যখন দেখবো যে আমরা সিনেমা হলেও আবারও দর্শক ফেরত আসছে, এটা তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। হোপফুলি সবার যেন ঈদে সিনেমা আসতে থাকে, শুধু ঈদে না, আসলে সারা বছর ধরেই যেন সিনেমা আমরা আসতে কি থাকে। ঈদে এবার কোনো চমক দেখবো নাকি? খুব খুব চান্সেস রয়েছে, খুবই চান্সেস রয়েছে। যদি আমি তো জানতাম ট্রাইব্যুনাল আসার কথা রয়েছে, বাট যদি সেটা না হয় সেক্ষেত্রে কুরবানি ঈদে আসতে পারে। আর আমার একটা গান রিলিজ হওয়ার চান্সেস আছে, হোপফুলি দেখা যাক, যদি সব কিছু কাজ টাজ শেষ হয়ে যায় তাহলে।